আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما حضرت فاطمة رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় অধিবেশন আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি সহ আজকের যিনি মধ্যমণি, আমরা যত মাহফিল শুনি প্রত্যেকটা মাহফিল থেকে যদি আমরা একটা করে কথা শিখি, একটা করে আমল শিখি, একটা করে সুন্নাহ শিখি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এক সময় আমার আপনার জিন্দেগি আমলের উপরে এবং সুন্নতের উপরে আল্লাহ তাআলা উঠাই দিবেন। এই জন্য এই সমস্ত মাহফিল যাতে আমাদের দিলের খোরাক হয়, আত্মার খোরাক হয়, এখানে এসে যাতে আমার জিন্দেগি পরিবর্তন হয়, এই ফিকির আমাদেরকে করতে হবে। তাহলেই এই মাহফিলে আসা বসা এবং যারা আয়োজন করছে সবাই সার্থক হবে এবং আমাদের নাজাতের জরিয়া এবং ওসিলা হয়ে যাবে। নতুবা শুধু আসলাম বসলাম, কে কী রকম অ্যাক্টিং করলো, কিছুক্ষণ কমেডি করলো, হাসাইলো কাঁদাইলো, কিন্তু আমি কিছু হাসিল করতে পারলাম না, অর্জন করতে পারলাম না, খালি হাতে এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তাহলে আমার মতো হতভাগা দুর্ভাগা দুনিয়ার মধ্যে আর কেউ হবে না। এত কিছু শোনার পরেও আমাদের মধ্যে আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে এত মাহফিল ছিল? এত মাহফিল ছিল না। এখন যে পরিমাণ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, এমনকি মহিলা মাদ্রাসার উদ্যোগে যে আজকের এই মাহফিলটা, তাই না, এই পরিমাণ মাহফিল হচ্ছে, কিন্তু এরপরেও আমাদের মধ্যে নামাজ আসতেছে না। 5 ওয়াক্ত নামাজে আমি কন্টিনিউ হতে পারতেছি না, তেলাওয়াত আমার শুদ্ধ হচ্ছে না, পিতামাতার সঙ্গে আচরণ ভালো হচ্ছে না, রিজিকের কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ব্ল্যাক কোনটা হোয়াইট, এগুলো আমরা অর্জন করতে পারতেছি না। নীতি নৈতিকতা এটা আমার মধ্যে আসতেছে না, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমরা এই সমস্ত মাহফিল আমাদের জন্য ট্রেনিং ক্লাস, এখান থেকে আমরা কিছু হাসিল করব, এই ফিকির নিয়ে আমরা বসবো। সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কবুলা মঞ্জুর করে নেন। সবাই বলি আমি। যে আজকে এই মাহফিলটা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। আমাদের সমাজে আপনারা দেখেছেন অনেক পুরুষ মাদ্রাসা আছে এবং অনেক দিন থেকে চলে আসতেছে। বিশেষ করে 1866 সালের পৃথিবীর সূচনা লগ্ন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে মক্কার জমিনে প্রথম মাদ্রাসা করেন মাদ্রাসাতু দারে আরকাম। হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, সেখানেও মাদ্রাসা হয়েছে। সেই মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা, মাদ্রাসাতুস সুফা, যেটা আপনারা আসহাবুস সুফা নাম শুনেছেন। এর ধারাবাহিকতায় পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় মাদ্রাসা হয়েছে। তো সর্বশেষ আমরা যে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি বা এখন যে সমস্ত প্রচলিত মাদ্রাসাসমূহ আছে, আজকে জামিল মাদ্রাসা বলেন, কারবালা মাদ্রাসা বলেন, হাটহাজারি মাদ্রাসা বলেন, পটিয়া মাদ্রাসা বলেন, সব মাদ্রাসার গোড়া পাওয়ার হাউস এবং হেডকোয়ার্টার হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1866 সালের 30শে মে। একজন ছাত্র একজন ওস্তাদ দিয়ে। তাদের যেহেতু চোখের পানি ছিল, এখলাস ছিল,
কান্নাকাটি রোনাজারি আহাজারি ছিল, তাহাজ্জুদের নামাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই একজন ছাত্র একজন ওস্তাদ দিয়ে যেই মাদ্রাসা শুরু হয়েছিল, আল্লাহ তাআলা সেই মাদ্রাসাকে এমনভাবে কবুল আর মঞ্জুর করেছেন যে সেই মাদ্রাসার শাখা প্রশাখা আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর আনাচে কানাচে ছড়াই ছিটাই দিছে। আজকে যেখানে সূর্য উঠতেছে, জাপানকে বলা হয় সানরাইজের দেশ, সূর্যোদয়ের দেশ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দারুল উলুম দেওবন্দের ব্রাঞ্চ এবং শাখা আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। যেখানে সূর্য ডুবতেছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দারুল উলুম দেওবন্দের খেদমত এবং দারুল উলুম দেওবন্দের ব্রাঞ্চ এবং শাখা আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। এই জন্য কবি বলেন, কবি দেওবন্দবাসীকে লক্ষ্য করে বলেন, সাদে বাসো সাদে জি আই সরজমিনে দেওবন, সাদে বাসো সাদে জি আই সরজমিনে দেওবন, हिंद में तूने किया इस्लामों का झंडा बुलंद, अर्द में तूने किया इस्लामों का झंडा बुलंद। কবি বলতেছেন, হে দেওবন্দবাসী, তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এলাকার মধ্যে এই দেওবন্দ নামক স্থানে যে প্রত্যন্ত গ্রাম, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দ্বীনি প্রতিষ্ঠানের, কোরআনী প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন যে কোরআনী প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে ইসলামের আলো এবং বাতি আল্লাহ তাআলা জ্বালাই দিয়েছেন। এই যে আজকে আমরা টুটা ফাটা কিছু দিনের নমুনা দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ আব্দুর রহমান পরিচয় আমরা চলতে পারতেছি। যে সমস্ত বুজুর্গানে দিনের ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানির বদৌলতে আমরা দিন পেয়েছি, ঈমান পেয়েছি, এই সমস্ত বুজুর্গানে দিনকে দারুল উলুম দেওবন্দ উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা যেই জামানায় আসছি, আমরা আমাদের ব্যক্তিগত আমল দ্বারা মুক্তি পাবো কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো সিওরিটি আছে? কোনো কনফিডেন্স আর আস্থা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা খুঁজতে থাকবেন, ওসিলা খুঁজতে থাকবেন। রহমতে হক বাহানা মি জুয়দ, রহমতে হক বাহানা মি জুয়দ, আল্লাহর রহমত শুধু বাহানা খুঁজতে থাকবে। আপনি যদি এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকেন, মহব্বত করেন, ভালোবাসেন, যাতায়াত করেন, খেদমত করেন, সহযোগিতা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসবেন, কালকে আসবেন, আজকে একটা কথা শুনবেন, কালকে একটা কথা শুনবেন। এর দ্বারা কি হবে? আল্লাহ তাআলা আপনার আকীদা সহি করে দিবে, আপনার ঈমান সহি হয়ে যাবে, তেলাওয়াত সহি হয়ে যাবে, আখলাক সহি হয়ে যাবে, পিতামাতার সঙ্গে আচরণ ভালো হয়ে যাবে। আপনি একজন পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হয়ে কবরে যাবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত স্বরূপ। কী স্বরূপ? রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, যার কথা আমাদের সম্মানিত মাওলানা ইমদাদুল হক সাহেব বললেন, হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইল, কতক্ষণ লাগে আসতে, যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইল, এলাকার মানুষ যেন সেখানে একটা রহমতের গাছ লাগাইলো, বরকতের গাছ লাগাইলো, রহমতের গাছের ব্যবস্থা করলো। কাঁঠাল গাছে কাঁঠাল পাওয়া যায়, আম গাছে আম পাওয়া যায়, জাম গাছে জাম পাওয়া যায়। রহমতের গাছের নিচে আসলে আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত লাভ করা যায়। আমি আপনার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তাই না? একসময় কবরে চলে যাব। আমার যদি এই রহমতের গাছের সঙ্গে সম্পৃক্ততা থাকে, ভালোবাসা থাকে, যাতায়াত থাকে, খেদমত থাকে, তাহলে এখানে যত নেক আমল হবে, তেলাওয়াত হবে, তাহাজ্জুদ হবে, জিকির আজকার তসবিহ তাহলিল হবে, দোয়া ইস্তেগফার হবে, এই মাদ্রাসায় যত নেক আমল হবে, অটোমেটিক সব নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামার মধ্যে এবং কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাই থাকবেন। এই জন্য কিতাবের মধ্যে লিখছে, কোনো ব্যক্তি এন্তেকালের সময় তার গুনার পাল্লা ভারী ছিল, বদামলের পাল্লা ভারী ছিল, তার যদি এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ভালোবাসা থাকে, যাতায়াত থাকে, খেদমত থাকে, সহযোগিতা থাকে, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় উঠবে, আল্লাহ তাআলা তার নেকির পাল্লা ভারী করে দিবেন। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এত নেক আমল করিনি, এত নেক আমল কই থেকে আসছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সঙ্গে তোমার যাতায়াত ছিল, সেখানে তোমার সহযোগিতা ছিল, তোমার কন্ট্রিবিউশন ছিল, পার্টিসিপেশন ছিল, যে তোমার
সেখানে অংশগ্রহণ করেছো, তোমার সহযোগিতায় 10টা ছাত্রী হাফেজ হয়ে গেছে, 20টা ছাত্রী হাফেজ হয়ে গেছে, তারা আরও 10 জনকে হাফেজ বানাইছে, 10 জন 20 জনকে হাফেজ বানাইছে। এভাবে যত শাখা প্রশাখা বাড়ছে, তারা নেক আমল করছে, সব নেক আমলের সওয়াব আমি তোমার আমল নামার মধ্যে যোগ করছি, বিধায় তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য এটা আমাদের জন্য, আল্লাহও জানে যে শেষ জামানায় বান্দা বেশি নেক আমল করতে পারবে না, এদের থেকে গুনাহ হবেই। এরা মোবাইল ব্যবহার করবে, যতই বয়ান শুনুক, বয়ান শোনার পরে মোবাইল নিয়ে বাইরে বের হয়েছে, বয়ানের থেকে ফেসবুক চালু করছে, একটা মহিলার ছবি সামনে আসছে, সব বয়ান ফিনিশ, সব বয়ান শেষ, কোনো বয়ানের কাজে আসতেছে। কথা বুঝে আসেনি? আল্লাহও জানে গুনাহ হবে এদের থেকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পাশাপাশি এই গুনাহ মাফ করার এমন একটা মাধ্যম রাখছেন, বান্দা লক্ষ কোটি গুনাহ করুক, মাদ্রাসার সঙ্গে মহব্বত থাকে, কোরআনের সঙ্গে মহব্বত থাকে, কোরআনওয়ালার সঙ্গে মহব্বত থাকে, কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, যাতায়াত থাকে, খেদমত থাকে, লক্ষ লক্ষ কোটি গুনাহ হয়ে গেলেও আল্লাহ রব্বুল আলামিন এই মহব্বতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কোটি কোটি মানুষের সামনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। তো যা হোক, কথা সংক্ষেপ, যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে, পুরুষ মাদ্রাসা সমাজে যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে না? ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচলের প্রয়োজন আছে কিনা? কিডনি সচল থাকা, হার্ট সচল থাকা, এগুলো প্রয়োজন আছে না? যে ব্লাড সার্কুলেশন যে পরিমাণ জরুরি, একজন মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন যে পরিমাণ জরুরি, তার চেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন হচ্ছে মহিলা মাদ্রাসা। তাহলে আপনি বলতে পারেন কেন হুজুর, কেন প্রয়োজন? দেখেন, আজকে এখানে মাইক চলতেছে, বাতি জ্বলতেছে, তার মানে এই মাইকের সাথে বাতির সাথে বিদ্যুতের যে পাওয়ার হাউস হেডকোয়ার্টার আশুগঞ্জ, ভেড়ামারা অথবা কর্ণফুলি, তার সঙ্গে কানেকশন আছে বিধায় এখানে মাইক চলতেছে, বাতি জ্বলতেছে, ঠিক কিনা? যদি কানেকশন না থাকে, আপনি সুইচ টিপতে টিপতে ভেঙে ফেলেন, মাইক চলবে? বাতি জ্বলবে? অনুরূপভাবে এবং পাওয়ার হাউস থেকে বিদ্যুতের কি থাকবে? সাপ্লাই থাকতে হবে। তে এই সমস্ত বর্তমানে অর্থাৎ আমাদের যে মানব সন্তান তৈরি হওয়ার ফ্যাক্টরি এবং পাওয়ার হাউস হচ্ছে কি? মা বোন, তাই না? এই মা বোন যদি দিনদার হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে তার সন্তান দিনদার হয়ে যাবে। ফ্যাক্টরি যদি ঠিক থাকে, সেখান থেকে যে সমস্ত প্রোডাকশন বের হবে, সঠিক প্রোডাকশন বের হবে, তাই না? ভালো প্রোডাকশন বের হবে এবং এগুলো সাপ্লাই ভালো হবে। অনুরূপভাবে মানব সন্তান তৈরি হওয়ার যে পাওয়ার হাউস, প্রোডাকশন হাউস, সেটা হচ্ছে আমাদের মা বোন। এই মা বোন যদি দিনদার হয়ে যায়, সন্তান দিনদার হয়ে যাবে, ফ্যামিলি দিনদার হয়ে যাবে, সমাজ দিনদার হয়ে যাবে, রাষ্ট্র দিনদার হয়ে যাবে। এক সময় আমাদের দেশে, পুরা পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আগে পরিবারকে তৈরি করতে হবে। কাকে তৈরি করতে হবে? পরিবারকে তৈরি করতে। যে আপনি দেখেন, পৃথিবীর ইতিহাস দেখেন, এই যে আজকে আমরা বুখারী শরীফ পড়ি, কি পড়ি? বুখারী শরীফ পড়ি। এমনিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তারা যে এত বড় আল্লাহর ওলি হয়েছে, বুজুর্গ হয়েছে, তার পিছনে তাদের মায়েদের অবদান ছিল, চোখের পানি ছিল, কান্নাকাটি ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওনার ইতিহাস লিখতেছে, ওনার আম্মাজানের ইতিহাস লিখতেছে যে ওনার আম্মাজান এমন ছিলেন, জীবনে কোনোদিন ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের মা এমন ছিলেন, জীবনে কোনোদিন ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আর এখন এমন মা বোন পাওয়া যাবে, বা এখন আমাদের পুরুষদের মধ্যে এমন পুরুষ পাওয়া যাবে, মা বোন পাওয়া যাবে, জীবনে তাহাজ্জুদের নামাজ পড়েনি। আমরা অনেক মানুষ পাওয়া যাবে, আমরা আজ জীবনে তাহাজ্জুদের নামাজ আমরা পড়িনি, আর তারা এমন ছিল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তাদের কাজা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ছোটোকালে তার টাইফয়েডের কারণে তার চক্ষু দৃষ্টিশক্তি রহিত হয়ে গিয়েছিল, দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। তো উনি ওনার আম্মাজান রহমতুল্লাহ আলাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি কান্নাকাটি করছেন, এত বেশি কান্নাকাটি করছেন যে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ দিয়ে উঠছে। স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম ওনার মাকে স্বপ্ন দেখাচ্ছেন, হে বুখারীর মা, তোমার কান্নাকাটি এত বেশি কান্নাকাটি হয়েছে যে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেছে, সন্তুষ্টি হয়ে তোমার সন্তানের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরাই দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যার উসিলায় আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি,
এই উপমহাদেশের মানুষ যার উসিলায় দিন পেয়েছে, ইমান পেয়েছে, ইসলাম পেয়েছে। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস দেখেন যে আমাদের 14 পুরুষ